পাচার হবার আগে উদ্ধার সোনার ইট। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের 32 ব্যাটালিয়নের তৎপরতায় 1 কোটি টাকার সোনার ইট উদ্ধার করা হয়েছে। একটি বিশেষ অভিযানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ময়ূরহাট স্টেশন থেকে একটি সোনার ইট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। ওই সোনার ইটের ওজন 1 কেজি এবং আনুমানিক মূল্য 69,05,000 টাকা। আগাম খবর পেয়ে সুযোগের অপেক্ষায় ছিল বিএসএফ। এদিন খবর পেয়েই অপারেশন শুরু করে বিএসএফ। জানা যায় 28 জুলাই 32তম ব্যাটালিয়ন সীমান্ত চৌকি বিএসএফ জওয়ানদের গোয়েন্দা বিভাগ একটি সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তথ্য দেয়। তথ্যে বলা হয় যে ডেলিভারির জন্য গেদে থেকে শিয়ালদাগামী একটা লোকাল ট্রেন থেকে সোনার চালান নিয়ে যাচ্ছে। খবর পেয়ে সিভিল পোশাকে বিএসএফ জওয়ানরা মাঝদিয়া রেল স্টেশন থেকে ট্রেনে ওঠে। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার পর বিএসএফ তাকে ময়ূরহাট রেল স্টেশনে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সোনা নিয়ে যাবার কথা স্বীকার করে। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তে জনসংযোগ আধিকারিক শ্রী এ.কে. আর্য বিএসএফ সদস্যদের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জোর দিতে বলেছেন। আমাদের প্রতিনিধি অনুপম মিশ্র এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব। 1 কেজি সোনার ইট, তাও কি লোকাল ট্রেনে পাচার হচ্ছিল। একদমই ঠিক, 1 কেজি সোনার ইট নিয়ে যেটা কি বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল সেটা কলকাতার দিকে আনা হচ্ছিল গেদে লোকালে। আর সেই খবর পেয়ে হাতে নাতে পাচারকারীকে ধরে ফেলেছে বিএসএফের গোয়েন্দারা। বিএসএফের গোয়েন্দাদের বক্তব্য যেটা হচ্ছে যে তাদের কাছে আগাম সূচনা ছিল, আগাম খবর ছিল যে এরকম সোনা নাকি পাচার হচ্ছে আর একজন পাচারকারী সোনার ইট নিয়ে আসছে। সেই খবরের অনুযায়ী বিএসএফের যে গোয়েন্দা বিভাগ তারা সিভিল ড্রেসে গেদে লোকালে উঠে পড়েন। আর ময়ূরহাট স্টেশনের কাছাকাছি ওনারা শনাক্ত করে ফেলেন যে পাচারকারী, আর তাকে হাতে নাতে ধরে ফেলেন। আর তার কাছ থেকে 1 কেজি সোনার একটা ইট, আস্ত একটা ইট পাওয়া যায়। আর সেই সোনার ইটের দাম প্রায় 70 লক্ষ টাকা। আর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে স্বীকার করে যে তাকে একজন পাচারকারী এই সোনার ইটটা কলকাতায় একজনকে দেওয়ার জন্য দিয়েছিল। আর সেই অনুযায়ী সে সোনা নিয়ে গেদে লোকাল হয়ে কলকাতার দিকে আসছিল। 1 টাকার একটি কাটা নোট যে তার থেকে নেবে তার কাছে থাকার কথা ছিল, কিন্তু তার আগেই তাকে ধরে ফেলা হয়। আর এই অনুযায়ী যেটা এখন খবর পাওয়া যাচ্ছে যে হয়তো সেই ইটটা বাংলাদেশ থেকে এসছিল। কেন যে বাংলাদেশ থেকে ভারতে প্রচুর গোল্ড স্মাগলিং হচ্ছে, আর অনেক দিন ধরেই হচ্ছে। তার একটি কারণ হলো যে বাংলাদেশে যে সোনাটা আসে সেটা মিডল ইস্ট হয়ে আসে, সেখানে কিন্তু দাম কম। ভারতে সেই সোনাটা এলেই দামটা বেড়ে যায়। আর তাই জন্য যে ভারত আর বাংলাদেশের বর্ডার, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বর্ডার সেটা সবচেয়ে বড় বর্ডার, প্রায় 2000 কিলোমিটারের বর্ডার। সেই গোটা বর্ডারে কিন্তু গোল্ড স্মাগলিং প্রচুর মাত্রায় হয়। বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া, এই সব জেলার যে সীমান্ত রয়েছে সেখান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে গোল্ড। শুধুই মাত্র গোল্ড নয়, অনেক কিছুই আসে, কিন্তু যেটা বাংলাদেশের তরফ থেকে সবচেয়ে বেশি আসে সেটা হলো গোল্ড। আর গোল্ড স্মাগলিং রোখার জন্য একটি বিশেষ গোয়েন্দা টিমও গঠন করা হয়েছে বিএসএফের তরফ থেকে, যারা সোর্স নেটওয়ার্কের ভিত্তিতে এই পাচারকারীদের ধরে। আর সেই সোর্স নেটওয়ার্কের ভিত্তিতেই খবর পাওয়া যায় যে এরকম একটি গোটা সোনার ইট নিয়ে একজন পাচারকারী আসছে, গেদে লোকাল হয়ে সে কলকাতা যাচ্ছে, আর তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পাচার হওয়ার আগে উদ্ধার সোনার ইট। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের 32 ব্যাটালিয়নের তৎপরতায় 1 কোটি টাকার সোনার ইট উদ্ধার করা হয়েছে। একটি বিশেষ অভিযানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ময়ূরহাট স্টেশন থেকে একটি সোনার ইট সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। ওই সোনার ইটের ওজন 1 কেজি এবং আনুমানিক মূল্য 69,05,000 টাকা। আগাম খবর পেয়ে সুযোগের অপেক্ষায় ছিল বিএসএফ। এদিন খবর পেয়ে অপারেশন শুরু করে বিএসএফ। জানা যায় 28 জুলাই 32তম ব্যাটালিয়ন সীমান্ত চৌকি বিএসএফ জওয়ানদের গোয়েন্দা বিভাগ এক সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য নেয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।